मंगलम पुंडरीकाक्ष मंगलाय। राधा माँ, এবার শুভ দৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনারা একটু সরে যান, একটু সরে যান। কৃষ এদিকে আয় না। রাধা এসো এসো। চাদরটা দিন শিগগিরই। নাও মা, এবার পান পাতাটা সরিয়ে বরের দিকে তাকাও তো দেখি। কৃষ, কৃষ্ণা দিদির দিকে তাকাও না, মুখটা ঘোরাও। আরে মুখটা ঘোরাও না। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष। রাধা, আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি ছাদনা তলায় আসবে না। ঈশ্বর যে বারবার তোদের মিলিয়ে দিচ্ছেন, সে কথা কি তুই বুঝতে পারছিস না? একবার ভেবে দেখ মা, কৃষ বাবা প্রথম যেদিন আমেরিকা থেকে ফিরলো সেদিনই তাঁতিপাড়ায় গিয়েছিল আর তোর সঙ্গে দেখা হয়েছিল। তারপর ভেবে দেখ মা, তুই চাকরি খুঁজতে গিয়ে কোথায় চাকরি পেলি? না কৃষ বাবার কোম্পানিতে। এতগুলো দিন মেয়েটা তোর এত কাছে রইল, এর মধ্যে একবারও যদি তুই ওকে ভালো করে দেখতিস কৃষ, তাহলে আজ তুই এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতিস না। আমি জানি এই মুহূর্তে তুই হয়তো রাধাকে মন থেকে মেনে নিতে পারছিস না, কিন্তু কয়েকটা দিন যাক, তুই রাধাকে ভালো না বেশি থাকতে পারবি না। ও তোকে ভালোবাসতে বাধ্য করবে। কৃষ, मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष। আচ্ছা দুলাল বাবু, আপনি কন্যাদান করবেন তো? তাহলে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুলালই করবে। দুলাল কন্যাদান করবে, আর সেই কন্যাকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব। যা যা দুলাল, দেরি করিস না, যা যা যা। শুভ, আমার ভয় করছে জানিস তো। কেন? বৌঠান এই বিয়েটা মেনে নেবেন তো? দুলাল, অনেস্টলি স্পিকিং, বৌঠান কি মানবে না মানবে এই মুহূর্তে আমি সেসব নিয়ে একদম ভাবছি না। দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি নাও। নাটক করছিল,
এবার দেখুক নাটক কাকে বলে। যা 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 যা, দেরি করিস না দুলাল, দেরি করিস না, যা যা যা। আসুন, বসুন। কিরে দুলাল, তুই এই পোশাকটা পরে কি সম্পাদন করবি নাকি? যা এই জোরটা পরে আয়। ও আচ্ছা আচ্ছা, দাও। সত্যি বাবা, শেষ ভালো যা সব ভালো, না না সব ভালো যা শেষ ভালো। আমাকে গুলিয়ে ফেলো না, আমিও গুলিয়ে ফেলছি জানো। সোহানাজির মুখটা ঠিক কিরকম মনে পড়ছে, এই অবস্থা দেখলে কি করে ওর মুখটা বিকৃত হয়ে যেত। ওর চোখের সামনে নাকের ডগা দিয়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, বুঝতে পারলো। চুপ চুপ চুপ। ওম প্রজাপত্যায় নমঃ। প্রজাপত্যে নমঃ। ऋषीन्दुष्टुपछन्द सामदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ साम तद्गन्धर्वाय गन्धर्वो तद् अग्नये रैञ्च पुत्रांश्च दा अग्निर्मम्मथो इमा। এবার গাঁট ছড়াটা কেউ বেঁধে দিন মা। আমি বাঁধবো, আমি বাঁধবো। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে বাঁধবো, ওকে? আমি জানি মা, শয়নে স্বপনে জাগরণে তুই শুধু এখন কৃষ বাবার কথা ভাবিস, ওকে নিয়ে চিন্তা করিস। তা যদি না হতো তাহলে আজকে সকালবেলা রান্নাঘরে কৃষ বাবার খাবার বাড়ার জন্য তুই ঢুকতিস না। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष। বাড়ি ফিরে জাস্ট জারাকে আউট আউট, ওই জায়গায় আমাদের ঈশানকে বসাবো। এসপি গার্মেন্টস আমাদের হাতের মুঠোয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আলটিমেটলি দিদি ভাই মানে শোভা ব্যানার্জি এলো না কেন? ওই আমাদের ভালো দিন তো, তাই ভগবানের সঙ্গে সঙ্গে আছে। ভগবান হাতটা বড় করে ওকে আটকে দিয়েছে।
আচ্ছা এবার সিঁদুরদান হবে, লজ্জা বস্ত্রটা কেউ গিয়ে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওমা, সিঁদুরদান মানে তো বিয়ে কমপ্লিট, তাহলে রাধা আর কৃষ্ণের বিয়েটা শেষমেশ হয়েই গেল। হয়ে গেল, কিন্তু কিভাবে হলো সেটা খেয়াল করেছিস? শুভ দৃষ্টির সময় বর বেশিরভাগ সময় মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। তার মানেটা কি? কি মানে তোর এখনো চান্স আছে। এই বিয়েটা ঠিক করে হয়নি, আমি ভেঙে দেবো। রাধা কৃষ্ণের বিয়ে আমি ভেঙে দেবো, দিয়ে কৃষ্ণের সাথে তোর আমি আবার নতুন করে বিয়ে দেবো, ঠিক করে। কি অদ্ভুত, কি করে হতে পারে? ল্যান্ডলাইনটাও রিং হয়ে গেল, কেউ ধরলো না। আচ্ছা ঠিক আছে, গিভ মি দ্য ফোন, গিভ মি দ্য ফোন। হ্যালো হ্যালো, ইজ ক্রিশ দেয়ার? প্লিজ গিভ দ্য ফোন টু ক্রিশ। ওরে বাবা, লাইনে কি সব হচ্ছে? ছাতার মাথা কিছুই তো বুঝতে পারছি না, আবার ইংরেজি বলছে। হ্যালো হ্যালো, ক্যান ইউ? আমাকে দাও, এক্ষুনি কেটে যাও। হ্যালো হ্যালো হ্যালো, ইয়া ক্রিশ আছে ওখানে? শুভেন্দু ব্যানার্জির ছেলে ক্রিশ ব্যানার্জি। ও ক্রিশ, সে তো বিয়ের মণ্ডপে। আর রাধা? আরে আজব কথা বলছেন তো, আজকে তো রাধার বিয়ে, তার তো এখন বিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হ্যালো ধুর, হ্যালো, কাজের সময় এত জ্বালাতন করে না লোকজন। কেটে গেল। রাধার এখন বিয়ে হচ্ছে আর ক্রিশ বিয়ের মণ্ডপে আছে। থ্যাংক গড, আমি যেটা ভাবছিলাম অ্যাটলিস্ট সেরকম কিছু হচ্ছে না। কি এবার চিন্তা দূর হয়েছে তো? দিদিভাই, দিদিভাই অনেক রাত হয়ে গেছে, যাও এবার একটু শুয়ে পড়ো। কৃষ্ণের রাধার বিয়েতে এত কিসের ইনভলভমেন্ট যে ও আমার ফোনটাও ধরতে পারছে না? এই নিন, কন্যার মাথায় পরিয়ে দিন। যারা আর কৃষকে ভোলা মহেশ্বরের মন্দিরে নিয়ে গিয়েছিলি একসঙ্গে পুজো দেওয়াতে, পেরেছিলি? দেওয়াতে পেরেছিলি? উল্টে কৃষের হাত থেকে পুজোর সিঁদুর এসে পড়লো তোর সিঁথিতে। পড়াও কৃষ, পড়াও, লগ্ন আর বেশি বাকি নেই গো। দেরি হয়ে যাচ্ছে, শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে। হ্যাঁ, পড়ি দাও পড়ি দাও পড়ি দাও। কৃষ, সিঁদুরটা পরিয়ে দে। তুই আজ অব্দি যে কটা ডিসিশন নিয়েছিস, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তুই আমায় বিশ্বাস করিস তো? বেশি ভাবিস না কৃষ, পরিয়ে দে সিঁদুরটা। রাধামা অপেক্ষা করে আছে কৃষ, দাও পরিয়ে দাও, পরিয়ে দাও। পড়িও না কৃষ, পড়িও না।
तदस्तु हृदयं मम यदिदं हृदयं तव 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 तदस्तु हृदयं मम কুমড়ামুখের সঙ্গে তাহলে সত্যি সত্যি আমার বিয়েটা হয়ে গেল গণেশ দাদা। আমি যতই নিজের হাতে তোমায় সিঁদুর পড়াই না কেন, আমি কোনোদিন তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব না। রাধামা আর কৃষের বিয়েটা দিতে পেরে না আমি একেবারে রিল্যাক্সড, একদম রিল্যাক্স। আর শুধু রিল্যাক্সড না, আই এম রিয়েলি স্যাটিসফাইড। সত্যি এখন মনে হচ্ছে আমার বুকের ওপর থেকে একটা ভারী পাথর যেন নেমে গেল। সেই ভারী পাথরটা তোমার বুক থেকে নেমে শোভা ব্যানার্জির বুকের ওপর গিয়ে চেপে বসলো। দিব্য, কিছু বললি? আমি না? ও হ্যাঁ, কিসের তো বিয়ে হয়ে গেল, এখন তুমি হাত পা ছড়িয়ে রিল্যাক্স করে বাকিটা জীবন বিশ্রাম করো। কিন্তু আমাদের তো বিশ্রাম নেই দাদা, কত কাজ পড়ে আছে বলো তো। হ্যাঁ, আমার একমাত্র ভাইপোর বিয়ে, আমি কিরম চুপচাপ বসে থাকতে পারি? কত আয়োজনের ব্যাপার আছে, ক্যাটারিংকে বলতে হবে, ডেকোরেটরসকে বলতে হবে, মানে একটা জমকালো পার্টি একটা করতে হবে। কি একদম একদম বিজনেস ম্যাগনেট শুভেন্দু ব্যানার্জির ছেলে কৃষ ব্যানার্জির রিসেপশন বলে কথা, ধামাকা না হলে চলে। আচ্ছা আচ্ছা, হবে, নিশ্চয়ই হবে। আগে বউ নিয়ে ঘরে ফিরি, তারপর দেখি কি আয়োজন করতে পারি। দেখি দাদা, বলছিলাম কি, মানে কৃষের বিয়ে হয়ে গেল এত ভালোভাবে, এটা একটা খুব শান্তির ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে। কিন্তু এটা খচখচ করছে, দিদিভাই তো কিছুই জানলেন না। মানে আমি কি একটু ফোন করে, নাকি আপনি জানাবেন? না না, তোমার দিদিভাইকে এক্ষুনি কিছু জানাবার দরকার নেই। কালকে বউ নিয়ে তো আমরা ফিরবই, তখনই তো দেখতে পাবে। দেখতে পাবে, জানতেও পারবে, কিন্তু একটাই প্রবলেম, তুমি তো জানো দাদা, যে কৃষ একেবারে যাকে বলে মামাস বয়। কৃষ হচ্ছে বৌদির চোখের মণি, সেই চোখের মণির বিয়ে হচ্ছে, অথচ চোখের মণির মা সেটা 24 ঘন্টা পরে জানতে পারছে। এটা ভয়ঙ্কর ব্যাপার না? মানে কি থেকে কি হয়ে যায়, সেই মানে কিছুই দেখুন দাদা, আপনি দিদিভাইকে কিছু জানাবেন না, সেটা আপনি দিদিভাইয়ের সঙ্গে নিজের মতন করে বুঝে নেবেন, এতে তো আমাদের কিছুই বলার নেই। কিন্তু আমরা এই বিয়েতে থাকলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, কিচ্ছু বললাম না দিদিভাইকে। ওরে বাবা, কচু কাটা করে ফেলবে দিদিভাই, ভয়ঙ্কর। শোনো রমলা, এই নিয়ে শোভাকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি ও কিছু তোমাদের বলে, তোমরা বলবে যে আমি তোমাদের বারণ করেছি বলতে। চাই না যে শোভা সবকিছু জেনে এখানে চলে আসুক আর এখানে একটা সিন ক্রিয়েটেড হোক। শুভ কাকু, তোমাদের খেতে দিয়েছি, চলো খেয়ে নেবে। আরে কৃষ আর রাধা খেয়েছে? হ্যাঁ, সবাইকে একসাথেই খেতে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। চলো, আর দেরি করবো না, চল। হ্যাঁ চল। ও হ্যাঁ, তোমাদের যেটা বললাম সেটা কিন্তু মনে রেখো। তোমাদের কারো ফোনে শোভা যদি ফোন করে কিছু জিজ্ঞেস করে, তোমরা কিন্তু কিচ্ছু বলবে না। ক্লিয়ার? না না, প্রশ্নই নেই, আমি তো ফোন বন্ধ করে দিচ্ছি।
হ্যাঁ চলো খেতে চলো। হ্যাঁ এসো। হ্যাঁ মা হিসেবে তুমি কৃষের বিয়েতে থাকাটা নিশ্চয়ই ডিজার্ভ করো শোভা, কিন্তু আমার সঙ্গে মিথ্যে নাটক করে তুমি যে অন্যায়টা করেছো তার একটা শাস্তি তো তোমার প্রাপ্যই। এটাই ধরে নাও সেই শাস্তি। নাটকটা তুমি শুরু করেছিলে তো, এবার নাটকটা শেষ করব আমি।